বাবা দেখুন স্নানের আগে আমাদের ঘরের সব থেকে ছোট বলের অবস্থা এরকম ছোট দেখুন। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 6:30। দেখুন সিঁড়ি দিয়ে সব কটা উপরের দিকে উঠলো, এতক্ষণ ওরা উপরেই খেলছিল। শুধুমাত্র ওদের মা আছে এইখানে, ওই যে মিল্কি ওইখানে বসে আছে পুচকে করে। দেখো একটা সাদা বরফের গোলা। তুমি গেলে না কেন উপরে? শোনো কি হয়েছে, তুমি যাবে না? তুমি উপরে যাবে না? কি হয়েছে, এত শান্ত হয়ে গেছে কেন তুমি মা হওয়ার পর? মিল্কি না প্রচন্ড পরিমাণে শান্ত হয়ে গেছে, আগে এত শান্ত ছিল না, আগে ওর বেবিদের মতো নটি ছিল। মিল্কি উঠছে এখন, আর কত শান্ত থাকবে। এই দেখো আর একটা উইকি, যে বাকিগুলো এইখানে দেখুন কি মারামারি ওদের। 4টে এইটুকুনি জায়গার মধ্যে আছে, আর বাকি দুটো আমার পায়ের কাছে। এই যে এটা সাফি, এটা মিল্কি। চল এখন বাজে সকাল 6:30। এখন আমি একটু মাঠে যাচ্ছি অমিতদার সাথে হাঁটতে। ঘরের পুচকিগুলো খেলে পাগল করে দেয়, আর এই বাচ্চাটাও খেলে পাগল করে দিচ্ছে সকাল সকাল। হ্যাঁ, ওকে বিস্কুট দিয়েছো, খাবে না, এখন দুষ্টামি করবে। পরে খেলবো। চলো জুতোটা বেঁধে, দেখো জুতো বাঁধতে দেবে না। ওরে বাপরে বাপ, খেলাধুলা করছে ও। আমাকে একটু আগে জুতোর ফিতে একদম বাঁধতে দিচ্ছিল না। কি দেখতে দেখুন বিড়ালটাকে, মারাত্মক দেখতে, পুরো মনে হচ্ছে বাঘ যাচ্ছে। এই হচ্ছে সেই মাঠ, যেই মাঠে দাদা আমাকে এনেছিল আজ থেকে 1 বছর আগে। আবার 1 বছর পর আমরা এখানে হাঁটতে এসেছি। এই পুরো মাঠটার 5 পাক মারলাম প্রথম দিন এসে। দাদার মধ্যে না একটু মায়া দয়া নেই, প্রচণ্ড বড় একটা মাঠ। এর 3 পাক মারা মানে মিনিমাম 1 কিলোমিটারের উপরে দৌড়ানো। সো দাদা এখানে নর্মালি প্রত্যেক দিন আসে দৌড়াতে। একটু আধটু আরেক পাক মেরে নি, দেন একটু পিটি করে বাড়ি যাবো। আর এখন বাজে 8:30। তো বন্ধুরা এখন বাজে 9টা। অনেকদিন পর আবার হাঁটতে গেলাম, দৌড়ালাম। 2 কিলোমিটার মতো দৌড়েছি, দেন হেঁটেছি অনেকক্ষণ ধরে। সো পাটা ব্যথা করছে। কনস্ট্যান্ট ওয়ার্কআউট করলে এই প্রবলেমটা হয় না। মিল্কি এসে ওয়েট করছে কখন আমি যাব খেলতে ওর সাথে। কি হয়েছে মিল্কি, কি হয়েছে তোমার বলো তো? তোমার মনটা একটু খারাপ নাকি? তুমি এরকমভাবে আছো এখন? ওকে কদিন ধরে না আমি একটু অন্যরকমভাবে দেখতে পাচ্ছি, বুঝতে পারছি না ওর সাথে হয়েছে কি। খেলার মুডে আছে এই দেখুন। ও বাবা, ট্রফি কিভাবে ঘুমাচ্ছে দেখুন। এই ঠ্যাং উপরে তুলে, কি ঘুম এটা তোর? আবার আলসি দিচ্ছে। দেখো ঠ্যাং উপরে তুলে ঘুমাচ্ছে। কি হয়েছে তোমার, কি হয়েছে? ও এখন খেলার মুডে আছে। মিল্কি এখন ফুল খেলার মুডে আছে, ওকে দেখেই বোঝা যাচ্ছে। এদের প্রচণ্ড পরিমাণে গ্যাসের সমস্যা হয়, তো তাই জন্য ওকে এখন ডাইজিন ট্যাবলেট খাওয়াতে হবে। হ্যাঁ উপরে নিয়ে যাবো, ও বেবিদের সাথে খেলবে, উপরে যাবে, তাই জন্য এত উত্তেজিত। এখন খেলতে চায় বাচ্চাদের সাথে। ঢুকি তো। কি হয়েছে? মনে হচ্ছে জেলে আটকে আছে 5টা পুচকি, আর তাদের মাকেও এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। বাড়ির একমাত্র ছেলে বউ ডোডো, মিস্টার ডোডো। হ্যালো মিস্টার ডোডো, আমি তো কালকে ঘুরতে যাচ্ছি। সবার চুল আঁচড়ে দিতে হবে প্রপারভাবে আজকেই। কালকে আমি যাব তারাপীঠ, রাতে ট্রেন আছে। বাহ, কি রে, কি খবর তোদের? কেমন আছিস তোরা? খাচ্ছে দেখেছেন, এখন বুঝে গেছে এখান দিয়েই খাবার দেওয়া হয়। সব কটা ওখানেই জমাট বেঁধেছে দেখুন। এই ঢাকনার মধ্যে কিছু খাবার ভিজিয়ে রাখা হয়েছে পুরো নরম করে। এগুলোকে এইভাবে একটু স্ম্যাশ করে দেবো। যেগুলো আমি ছাদের ওপর যে পনটা আছে না, ওইখানের মাছগুলোকে দিই। এই বাচ্চারা, তোরা কেমন আছিস রে পুচকেরা? কোথায় মাছগুলো? সব বাচ্চাগুলোকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, সবাই মনে হয় এই ঝোপঝাড়ে ঢুকেছে। তাও আছে কিছু বাচ্চা এখানে। দেখুন খাচ্ছে। সত্যি বলতে জানেন তো, ডেলি এদের সাথে না খেললে না ভালো লাগে না। এদের সাথে খেললেটা মাইন্ডটা একটু ফ্রেশ হয়ে থাকে। এই যে আমার জাগ্গু এসে গেল আমাকে আদর করতে, বলছে দাদা তোর কি হয়েছে বল। এটা হচ্ছে কে? কাজু। আর এটা হচ্ছে ওদের মা। পুরো তুলোর গোলা আমার। এভাবে ও বসে আছে। ও কিন্তু সচরাচর ওইভাবে বসে থাকে না। দেখুন চোখগুলো পুরো ছোট হয়ে এসছে। ওরে বাবারে, ঘুম সামলাতে পারছে না। ওর মা গিয়ে একটু আদর করে দিল। দেখুন মায়ের আদর, ও মা ঠিক বোঝে। ঘুম পাড়িয়ে দিল বলতে গেলে এক কথায়। দেখুন শুয়ে পড়েছে। মানে মা তো মাই হয়, আমার ছোনা বাবা। যাও যাও ঘরে যাবে, তুমি যাও, ঘরে গেলে যাও। আজকে ভাবছি
কালকে তো যাব তারাপীঠ দুদিনের জন্য, সানডে আসবো। তো আজকে ভাবছি সবাইকে চান করিয়ে দেবো। এখন বাজে 10টা, 12টার দিকে চান করাবো। কত চাটবি রে, চেটে চেটে তো পুরো ফেসটা ধুয়ে দিলি, ফেস ওয়াশ করে দিচ্ছিস। বাহ, ডোডোর শোয়ার জায়গাটা সব থেকে সেরা, সুন্দর হেলান দিয়ে পুরো বাঘের মতো শোয়। যা উঠে গেল, দেখলাম উঠে গেল। আর এখানে দেখুন এ শুয়ে শুয়ে কামড়াচ্ছে। সব কটা পুতুল, এক একটা পুতুল। এ দেখুন পুতুল, দেখুন ডোডো আবার হয়তো শোবে হেলান দিয়ে। ডোডোকে ওর মা আদর করতে গেল, ঘুম পাড়াতে গেল। এই পুচকেদেরও খাবার দেওয়া হয়নি, সো এদেরও খাবার দেবো। আর দেখুন এখন ব্লু শ্রিম্পসটাকে দেখা যাচ্ছে, খুব কম ওকে দেখতে পাওয়া যায়। সো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ওই যে পালাচ্ছে ব্যাটা, দেখুন এটা ব্লু কালারের চিংড়ি মাছ। কোথায় গেল বেশ, এই দেখুন এখানে আছে, ব্লুও আছে একটা, রেডও আছে একটা, এই দেখুন। আর এখানেও একটা রেড কালারের শ্রিম্পস আছে, মানে চিংড়ি মাছ আছে এক কথায়। আর এর ভিতরেও এখানে অনেক কটা শ্রিম্পস আছে। এই যে এখানে একটা, এই পাথরটার উপরে একটা ছিল এইখানে, আবার এইখানে একটা আছে, আবার এই জায়গাটায় একটা আছে, রেড হালকা দেখা যাচ্ছে। কিরে পুচকে, কি খবর তোর, কি খবর? একদম ছোট ছোট সাইজের এগুলো, ভিডিওতে হয়তো অনেকটা বড় লাগছে, এইটুকুনি সাইজের। আমি দেখাচ্ছি আপনাকে, এইটুকুনি সাইজের এই ব্যাটাগুলো, জুম করে দেখাচ্ছি তো। এই রেড কালারের গাছগুলো খুব ভালো লাগে। তো যে কটা মাছ আছে এরকম এক চিমটে তুলি আর এইভাবে দিয়ে দিই। এই তো আরম্ভ করে দিয়েছে। হেভি লাগে দেখতে, হেভি লাগে, মানে মারাত্মক লাগে দেখতে। আমি জানি না ভিডিওতে কতটা সুন্দর লাগছে, বাট রিয়েলে হেভি লাগে। এই পেইড আর্টওয়ার্কটা আমি কালকে কমপ্লিট করেছি। কালকে সারাদিন এটা করতেই আমার চলে গেছে, যেটা আমি কালকের ব্লগে দেখিয়েছিলাম। এটা কোরিয়ার করতে হবে। আর যদি কালকের ব্লগটা আপনারা না দেখে থাকেন তো অবশ্যই গিয়ে দেখতে পারেন, যেখানে আমি এই আর্টওয়ার্কটা করেছি। এই পুচকেরা, তোদের ঘুম হয়েছে বা এখনও এখানে শুয়ে আছে? এদের এখনও ঘুম হয়নি। কে এটা, দেখি মুখটা? এটা কাজু, আর এটা সাফি, এটা জাগ্গু, আর এইটা হচ্ছে উইকি। চলো চান করবে তো বাবা? তোমরা চান করো নি একবার? এর আগের একটা ব্লগে আমি দেখিয়েছিলাম আমি 3জনকে স্নান করিয়েছিলাম। সো আজকে বাকিগুলোকে আবার চান করিয়ে নেবো, কারণ আমি 2 দিন বাড়িতে থাকবো না। ভালো করে স্নান করিয়ে চুল ফুল আছড়ে দেন যাব। আর আমি আজকে এটা দেখার জন্য অনেকটাই এক্সাইটেড যে চানের পর বাড়ির সব থেকে ছোট সদস্য সাফির সাইজটা কি থাকবে। একই সাফি, এইটুকুনি পুচকে দেখুন কত ছোট। কে বলবে ওর 7 মাস বয়স হতে যায়, দেখুন কি পুচকে। আর চানের পর ও হয়তো আরও পুচকে হয়ে যাবে, তারপর ওকে দেখতে কেমন লাগবে আমি আপনাদের এই ভিডিওতে শেয়ার করব। ওরা খেলতে ব্যস্ত, একে অপরকে টেম্পার মারতে ব্যস্ত। কে বলবে এইটুকুনি ঝুলিতে, এইটুকুনি ঝুলি দেখুন, এইটুকুনি ঝুলিতে বা ঝুড়িতে 5টা পুচকে আছে একসাথে, 5টা পুতুল এক একটা। কি ঝগড়া দেখুন, আমি কিন্তু ধরে নেই, দেখুন কি ঝগড়া ভাই বোনের মধ্যে। ওরে বাবা, ওরে বাবা কি ঝগড়া। ওদের মাও হচ্ছে একটা পুচকি, এই যে ছোট। ওরে বাবা রে, ওরে বাবা, আস্তে আস্তে আস্তে, এই টোটো আবার এসছে। ছাড় রে বাবা, ছাড় রে আমার সাফিকে, ছাড় রে। এটা আমার ঘরের সব থেকে ছোট পুচকি, একে ছাড় রে। তো মা এনেছে তোমাদের জন্য গরম জল, কারণ ওরা গরম জলেই করবে আজকে। আমাদের আগে উইকি স্নান করবে, উইকির লোম সব থেকে কম। দাও দাও, উইকিকে দাও, উইকিকে দাও। লেট করলে চলবে না, আজকে তাড়াতাড়ি করতে হবে। জলের সামনে মেশো। দাদা ভয় পাচ্ছিস কেন? এই রে, তুই তো ভীতু হয়ে গেলি রে। বাহ, বাইরেগুলো চেল্লাচ্ছে। পুরো খ্যাকসিয়াল হয়ে গেছে আমার পুচকিটা, দেখুন। ধরো দেখুন উইকিকে কি লাগছে। উইকিকে এবার সত্যিকারের উইকি লাগছে, পুরো উইক মনে হচ্ছে। এই তো হয়ে গেছে। পালাচ্ছ কেন তুমি? ভয় পাওয়ার কি আছে? হয়ে গেছে, হয়ে গেছে, দাঁড়ান। সো বন্ধুরা, উইকি স্নান করা কমপ্লিট। এবার ওর গা মোছানোর পালা। কি অবস্থা দেখুন ওর। টাওয়াল, এটা ওদের জন্য স্পেশাল টাওয়াল। এটাতে খুব তাড়াতাড়ি জল অ্যাবজর্ব হয়। আমি করবো। নিচে সব কটা পুচকে চেল্লাচ্ছে, বলছে এটা কে এলো, চিনতে পারছে না। উইকিকে দেখে কেউ চিনতে পারছে না। শুকিয়ে গেছে, জল সব শুকিয়ে গেছে। এখানে একটু রোদ পড়ছে, তাই জন্য এখানে এইভাবে ওর চুলটা মোছা হচ্ছে। এই পুচকিগুলো এসে গেছে দেখতে, দেখুন। দাও কন্ডিশনার দাও। এবার কন্ডিশনার লাগানো হচ্ছে ওর গায়ে। এই তোমার হাত সরাও,
মায়ের হাতেই লেগে গেল কন্ডিশনার করার পর এবার একটুখানি হেয়ার ড্রায়ার ইউজ করে শুকনো হচ্ছে। তো দুদিন আগে আমি ডোডোকে চান করিয়েছিলাম আর জাগ্গুকে চান করিয়েছিলাম। আজকে কাজুর পালা, এখানে কাজু আছে আর এরপরে হবে সাফিদির চান, মানে সাফির চান। এই দেখুন পুচকেটা এখানে শুয়ে আছে আর উইকিকে ওপরে রেখে এসেছি রোদে, ও রোদ পোয়াচ্ছে। আমার এই ঠান্ডা হয়ে গেছে গো, গরম নেই জল, এই জলটা দাওনি কেন তুমি? কাজু খুব শান্ত বাচ্চা, ওকে চটকানো যায়, ওর চুল আঁচড়ানো যায়, কিছু বলে না। এইদিকেও খুব ভালো, পুরো টফির মতন লক্ষ্মী মেয়ে হয়ে গেছে। পদুতে যে জায়গাগুলোতে বেশি জট পড়ে ওই জায়গাগুলোতে শ্যাম্পু বেশি দিতে হবে। এ বাবা, কাজু তো পিচকাউয়া হয়ে গেছে। দেখুন গাড়ির টায়ার দিয়ে যখন হাওয়া বেরিয়ে যায় তখন এরকম লাগে, আর সামনেটা পরে দেখুন ছোট সিংহ, তাই না? ও বাবা দাঁড়িয়ে পড়েছে তো। কাজু দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করবি তুই? আচ্ছা আচ্ছা। দেখুন চানের সময় কি সুন্দর চুপ থাকে। ওকে কিন্তু প্রথমে মা ঠান্ডা জল দিয়ে দিয়েছিল। বাবা কি ভদ্র মেয়ে রে তুই। যে বাড়ির বউ হবি সে তো অনেক ধন্য হয়ে যাবে তোকে পেয়ে। বাবা মুখটা দেখুন না, মনে হচ্ছে হাসছে। এই স্নান করানোর পর যদি পাশটাকে এইভাবে রেখে দেয় না, আমরাই চিনতে পারবো না কোনটাকে, কারণ একই রকম লাগে মুখ। সুন্দর দাঁড়িয়ে আছে দেখো। ও বাবা, ও একটা ঠ্যাং তুলে দাঁড়িয়ে আছে, এই দেখুন করে তুলে এইভাবে দাঁড়িয়ে আছে বেটা। তো বন্ধুরা, আমাদের কাজুরা স্নান হয়ে গেছে। দেখুন কি ভদ্র মেয়ের মতো আছে, কোনো কিছু কথা বলে না, একদম ভদ্র। টানলাম প্রথমে মা ভুল করে ঠান্ডা জল দিয়ে দিয়েছিল, একটাও সাউন্ড বের করেনি। কোনো প্রোটেস্ট নয়, আমাকে চান করাচ্ছে, আমি চান করব, যা করবে আমার সাথে আমি তাই করব, কারণ ও জানে আমরা কখনো খারাপ চাই না, তাই না? এই হচ্ছে আমাদের কাজু, মানে এত ভদ্র মেয়ে। তো ওদেরকে একটুখানি ওপরে এনে এখানে রোদে রেখেছি যাতে আর একটু শুকোতে সুবিধা হয়। উইকিট দেখুন লোমফম শুকিয়ে গেছে, কাজুরও হাফ শুকিয়ে গেছে, কাজুকেই এখন রাখলাম। এবার বাড়ির সব থেকে ছোট সদস্যের পালা, সাফি। চলো সাফি, দেখি সাফিকে দেখিয়ে দাও। দেখুন স্নানের আগে আমাদের ঘরের সব থেকে ছোট বলের অবস্থা এরকম, স্নো বল যাকে বলতে পারেন আপনারা। স্নো বল নামটা তো ভালো। চলো সাফি, আমার সব থেকে প্রিয় পুচকের মধ্যে একটা, সাফি। ছোট দেখুন কি ছোট, আপনারা ভিডিও তো বুঝতে পারেন না ঠিক, মনে হয় যে পাঁচটাই সমান, কিন্তু একদমই না, এটা একটা ছোট পুচকে। আর এর কালারটাও পুরো হোয়াইট, ওগুলো একটু হালকা ইউলো টাইপের। তারও কানের এখানে আছে না, পরে দেবে ওটা। টেডি লাগছে, টেডি। এটা কি? ওর কিছু নেই দেখুন শরীরে, দেখুন আমার একটা হাত দিয়ে ওকে জড়িয়ে ধরে ফেলবো এইভাবে, কিছু নেই সাফির গায়ে। আর মুখটা দেখুন মনে হচ্ছে সিংহ একটা ছোট, আর পেছনটা কি বিড়ালের থেকেও ছোট। দেখুন এটাই ওর, এর থেকে বেশি আর ও বড় হবে না, ওর যা বড় হওয়ার ও হয়ে গেছে, এখন 7 মাস বয়স ওর বলতে গেলে। কি ছোট আপনারা এইভাবেই বুঝতে পারবেন। এই হচ্ছে আমার ফোন আর এই হচ্ছে সাফির সাইজ। দেখুন ও কিন্তু অ্যাডাল্ট, হ্যাঁ ও বাচ্চা নয় কিন্তু, 7 মাস বয়স ওর, এর থেকে আর বাড়বে না। তো দেখুন বুঝতে পেরেছেন, একটা ফোনের থেকেও কত পাতলা ও। দেখুন আমি কখনো এত ছোট পমরেনিয়ান দেখিনি হোয়াইট কালারের। ওকে কিভাবে চান করবো, এইভাবে ডলছে ও এগিয়ে যাচ্ছে এত হালকা ফুলকা। মুখটা দেখুন, এই দেখুন মুখটার সাইজটা দেখুন, আমার এটা হাত আর এটা ওর মুখ, ভাবা যাচ্ছে এটা আমার আঙুল আর এটা ওর মুখ। আমার বুড়ো আঙুলের সাইজের হচ্ছে ওর মুখ। মা এই পুচকে বুড়ো আঙুলের সাইজের দেখো, এটা এটা আমার বড় এমনি আঙুল, এটা আঙুল। কি ছোট, হ্যাঁ কি ছোট দেখুন। দেখুন এইভাবে শ্যাম্পু মাখাতে পারছি না, এগিয়ে চলে যাচ্ছে সামনের দিকে। ওহ কেমন লাগছে বাবা প্রথমবার চান করতে। ওর সুইমিং পুলেও চান করছে, ওর জন্য স্পেশাল চানের বন্দোবস্ত করে দিল মা। বাস এখানে বসো, এই তো এটা সাফির সুইমিং পুল, তাই তো সাফি? কি বাবা ভয় পাচ্ছ কেন? আমার ছোট পুচকি, আমার সাফিরও স্নান কমপ্লিট, আমার পুচি পুচি বাবা খেয়ে নেবো। ওকে চান করিয়ে আমি যে কি হ্যাপি, আমি এই এই আশাটাই ছিলাম কবে আমার পুচকিটাকে আমি স্নান করাবো। কি ছোট দেখুন, কি ছোট 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 ছোট, মুখটা দেখুন না কি পুচকি, এই যে এইটুকুনি এইটুকুনি মুখ।
এই মায়ের পন্সের ডাব্বাটা ওর মুখের থেকে বড়। তো এই টাওয়াল দিয়ে যেটুকুনি গা মোছানো ছিল আমি মুছিয়ে ফেলেছি, এবার একটু হেয়ার ড্রায়ার চালাতে হবে। আস্তে আস্তে হয়ে গেছে বাবা, ভাই বোনেদের সাথে খেলবে। চলুন এই ব্যাটাকে ছাদে রেখে আসি। এখানে এই নোংরা জায়গায় শুয়ে থাকতে লজ্জা করে না? চুলটা তো ভালো করে আঁচড়াতে হবে তোমার, তাই না কাজু? মিনিমাম 1 ঘন্টার উপরে টাইম লাগলো, কোমর ব্যথা হয়ে গেল গান। তো চলুন এবার একটুখানি তলায় যাওয়া যাক, নিজেও স্নান করে নিই। আর ওদেরকে একটুখানি ওর ভেতরে রেখেছি কারণ এখানে রোদ আছে, ওদের একটু গা শুকোতে সাহায্য করবে। আর এমনি ওদের রেখেছিলাম, বাট ওরা ছাওয়ায় গিয়ে নোংরা ঘাটছিল, তো তাই জন্য ভেতরে থাকে একটু। পুচকেরা কি মারাত্মক পরিমাণে চেল্লাচ্ছে দেখুন, কারণ এদের দুপুরের লাঞ্চের টাইম হয়ে গেছে। ওপর থেকে সব কটাকে এক এক করে নামিয়ে নিই, দুটো দুটো করে নাও। এইদিকে রাখো, এইদিকে এইদিকে এইদিকে। আরে এই তো পেছনে, এই না সাফিন। ও কিভাবে আজকে দিলাম ওলট পালট করে। ডোডো কোনটাই শেষ, দেখো সবার আগে ডোডোই শেষ করবে। হাঁটি কোথায় নিয়ে চলে গেল ঠেলে ঠেলে সে থেকে। এই একদম না, এই ওরটাও শেষ। এই তোরা একদম, আরে এই সাফিরটাই মুখ বসাই, খুব বাজে তো। সবার খাওয়া কমপ্লিট তোমাদের? হ্যাঁ সবার খাওয়া কমপ্লিট। সব বাচ্চাদের স্নান খাওয়া কমপ্লিট, আর এই বুড়ির বাচ্চাগুলোর মা হয়ে এখনো খাওয়া হয়নি, স্নান হয়নি। ওকে স্নান 2 দিন আগে করেছিলাম, তো স্নান তো করাবো না, বাট খেতে তো হবে তোমাকে। চুপ, সব কটা পুচকে কীভাবে ঘুমাচ্ছে দেখুন। আমি এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে দেখছি এর ভেতরে ওই কি ঘুমাচ্ছে। এখানে চাক্কু উঠে গেছে, এখানে সবাই উঠে গেছে। সাফিও ঘুমাচ্ছিল, আমি ভাবলাম আস্তে আস্তে দেখাবো। দাদা তো চিনতে পারছো না আমাকে? এবার চিনতে পেরেছো? চিল্লাচ্ছিলে কেন আমার ওপর? সব কটাকে উঠিয়ে দিল বেটা কাজু। তোমাকে তো গোল বল মনে হচ্ছে বাবা, ঘুম হয়েছে? উঠিয়ে দিলি কেন রে তুই? তো বন্ধুরা, আমি ভেবেছিলাম খাওয়া দাওয়া করে আঁকতে বসবো, বাট আজকে আর আঁকা নিয়ে বসবো না, কারণ কালকে আমি, রাজুদা আর অমিতদা মিলে যাব তারাপীঠ। আর আমার এই যে রেকর্ড করছি দেখছেন না, এর মধ্যে অনেক ভিডিও রেকর্ড হয়ে আছে, এগুলোকে ক্লিন করতে হবে, কারণ ওখানে গিয়ে আমি ব্লগ ভিডিও রেকর্ড করব। দেন এই যে আর্টওয়ার্কটা আমি করেছি, এটাকেও কোরিয়ার করতে দিতে যেতে হবে। আর কদিন আগে আমি আরেকটা আর্টওয়ার্ক কমপ্লিট করেছিলাম, এই ডুডলিং টাইপের আর্টওয়ার্কটা, যেটা অনেকটা বড় সাইজে আছে। দেখুন কত বড় সাইজের এই আর্টওয়ার্কটা, এটাও কোরিয়ার করতে দিতে যাওয়া হয়নি, প্যাকেজিং করা হয়নি, সো এটাও কোরিয়ার করতে যাব আর কি। সো এই কারণে আজকে আর নতুন আর্টওয়ার্ক নিয়ে বসবো না। তো এখন বাজে 5টা। এই আর্টওয়ার্কটা কতটা পরিমাণে বড় জাস্ট আপনারা একবার দেখুন, মানে বিশাল বড় সাইজের একটা আর্টওয়ার্ক। এটা ফ্রেম করার পর আরও প্রচণ্ড বড় লাগবে, আর অনেক সুন্দর একটা আর্টওয়ার্ক। এই আর্টওয়ার্কটার কোরিয়ার করব এবার আমি হায়দ্রাবাদে, তার আগে এগুলোকে প্যাকেজিং করতে হবে। তো অ্যাকচুয়ালি এই পাইপের ভেতর আমি আর্টওয়ার্ক ঢুকিয়ে কোরিয়ার করি। একটা কাটা কমপ্লিট। সো বন্ধুরা, আর্টওয়ার্কের প্যাকেজিং কমপ্লিট, এর ওপর শুধু অ্যাড্রেস লাগাবো লিখে, আর কোরিয়ার করতে দিতে যাবো এখনই, কারণ আমি কাল পরশু বাড়িতে থাকবো না, সো এখনই দিয়ে আসবো। খাবে বলে পাগল হয়ে গেছে পুচকেরা। আজকের ব্লগটা আমি আমার মাকে দিয়ে সমাপ্ত করছি। দেখা হবে কালকে নতুন ভিডিওতে। বাই।